চট্টগ্রাম আসলাম প্রায় 3 মাস হয়ে গেল, দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল। তো ওই জন্য ভাবলাম যে আমার বাড়ির সামনে থেকে একটা ব্লগ করব, আর আমি সারাদিনের যে মানে সারাদিনের কি কি করি আর এই এরিয়াটা কোন কোন জায়গাতে আমার যাওয়া আসা আছে, যেতে হয়, ওই জায়গাগুলো হচ্ছে একটু শ্যুট করে রাখবো, যাতে পরবর্তীতে স্মৃতি রাখতে পারি বা মনে থাকে বিষয়গুলা। মনে এমনিতেও থাকবে, কারণ মানে এত ডিপলি এই জায়গাটা জড়ায় গেছে, এটা মনে থাকবে। তারপর আর কি মেমোরি করে রাখার জন্য ভিডিও করে নিয়ে যাওয়া। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর খাতা হাতে নিয়ে আমি হচ্ছে ফার্টিলাইজারের দিকে যাচ্ছি। এর থেকে বের হয়ে সোজা এই রোডটা, এই রাস্তা দিয়েই হচ্ছে আমি প্রতিদিনই আর কি ক্লাসে যাই। এই জায়গাগুলোর বাড়ি ঘরগুলোও একটু অদ্ভুত টাইপের, মানে তৈরি করা, কোনো সিরিয়াল মেনটেন নাই আর কি। মানে একজনের বাড়ির মুখ যেখানে, আর একজন বাড়ির পেছন সাইডে হচ্ছে আর একজন বাড়ির গেট, এরকম টাইপের একটা পকেট গেট। আর পকেট গেট পার হয়ে এরকম একটা সরু গলি। আমার বাসা থেকে জাস্ট এখানে আসতে আমার যেমন 1 মিনিটের মতো লাগলো আর কি। আর 1 মিনিট পরে হচ্ছে এই যে আমি এখন যে বিল্ডিং এর গা ঘেঁষে হাঁটতেছি, এই যে এটা হচ্ছে আমাদের, মানে এই বাড়িতে থাকে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড, যাদের সাথে আর কি আমি ক্লাস করি, আমার ক্লাসমেট। ওরাও আমার মতো হচ্ছে এখানে ইন্টারনেটের জন্য আমরা একসাথেই আসছি, জাস্ট হচ্ছে আলাদা আলাদা বাড়িতে ওঠা হয়েছে। তো ওরা মূলত এই বাড়িতে থাকে, আমি প্রায় সময় আসি, ওরাও আমার বাসায় প্রায় সময় যায়, আড্ডা দেয়। তো আজকে সারাদিনের ব্লগে আছি, চিন্তা করলাম যে ওদেরকে অ্যাড করে নিই। এই যে আমার একটা ফ্রেন্ড ফাতেমা, এই বাসার 5 তলা থাকে ওরা, আর আমি যে বাড়ি থেকে বের হইলাম সেই বাড়ির 4 তলায় থাকি আমি। ওই বাসার এই বাসা থেকে জানলা দিয়েও দেখা যায়, প্লাস ছাদ থেকেও দেখা যায়। এই যে আরেকজন রিয়া, আর হচ্ছে সাদিয়া, সে একটা ব্যাড নিউজ দিল, আমার নানি মারা গেছে। ওটার আপন নানি বলতে ওর নানির বোন আর কি। তো যাই হোক, ওই জন্য আমরা বিষয়টাকে আর কি একটু মানে দুঃখ প্রকাশ করে ওরকম একটা ডিপ মোমেন্ট রাখতে দেই নেই। দেন আমরা হাঁটাহাঁটি দুষ্টামি করতেছি। তো ওদেরকে বললাম যে ভিডিও করতেছি, কজ আমি এই বিষয়টাকে খুব মেমোরি করে রাখতে চাইতেছি। ওই জন্য ওরা এসে সামনে হচ্ছে মানে জিনিসটাকে স্মৃতি করে রাখার জন্য আরও বলতেছে এটা আমার বাড়ি, এটা সেই বাড়ি, এই বাড়ি। আর এই যে দেখেন, এই বাড়িটা খুব ভালো লাগে আমার কাছে। আমি মানে এখান থেকে যাওয়া আসার সময় বাড়িটার দিকে তাকায় থাকি। ঘরের দরজার সামনে একটা গাছ ছিল, খুব সুন্দর। আর এই যে ছোট ছোট চেপা গলি, এই গলিটার নাম হচ্ছে, নাম জানি না আসলে, এই গলিটাকে 1 নম্বর গলি বলা হয় আর কি, গলি হিসেবে 1 নম্বর গলি। মিনারগের দিকে প্রায় সময় এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে ভ্যানে করে সবজি বিক্রি করে। তো আমি বিভিন্ন জায়গা থেকে এখান থেকে সবজি টবজি নিয়ে যাই। এই যে এই বাসাটাও খুব সুন্দর, মানে ছোটখাটোর মধ্যে বেশ ভালোই। আরেকটা জিনিস হচ্ছে এইখানে বিল্ডিং গুলা খুব একটা উঁচু উঁচু হয় না, মানে সর্বোচ্চ 5 তলা, এর বেশি আমি কোনো বিল্ডিং দেখি নাই। সর্বোচ্চ 5 তলা, আর ম্যাক্সিমাম গুলো হচ্ছে দোতলা 3 তলা, দোতলা 3 তলা বা টিন সেট টাইপের। তো আর কি ফ্রেন্ডদের সাথে এখন সকালবেলা, এটা কিন্তু তখন কটা বাজে, মেবি 8, সাড়ে 8টা, হ্যাঁ 8:30 বাজে আর কি। ওই মোমেন্টে আমরা হচ্ছে টিএসপি ফার্টিলাইজারে আসছি আমরা আর কি। তো টিএসপি থেকে যাচ্ছি, এই রোডটা দিয়েই হচ্ছে প্রতিদিন যাওয়া আসা হয়। প্রথম প্রথম যখন আসছি তখন এই রোডগুলোতেও চিনি না, জানি না, তেমন একটা ভালো লাগতো না। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, মানে আমি যখন প্রথম এখানে আসছি না, পুরোটা গলিতে মানে পুরা এরিয়ার মধ্যে আমার কাছে কেমন যিনি মানে একটা ব্যাড স্মেল আসতো। লাইক এই হিন্দু পাড়া, হিন্দু পট্টিতে গেলে যেমন একটা ওদের নিজস্ব একটা স্মেল আসে না, যেখানে গেলে বোঝা যায় যে এটা একটা হিন্দু পাড়া, এরকম এখানেও মনে একটা নিজস্ব একটা স্মেল ছিল কেমন যেন। মানে যেই বাড়িতেই ঢুকতাম বা যেখানেই ঢুকতাম, রুম খোঁজার জন্য যখন বাড়িতে বাড়িতে যাচ্ছিলাম বা গলিতে গলিতে যাচ্ছিলাম, তখন এই ব্যাড স্মেলটা আমার খুব বিরক্ত করতো, আমি জাস্ট নিতে পারতেছিলাম না। বাসায় ফোন করলে বলতাম যে এখানে স্মেল খুব বাজে, আমার ভালো লাগে না এরকম গন্ধ। কিন্তু এখন ওরকম লাগে না, মানে অভ্যস্ত হয়ে গেছি। প্রথমে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে এই জিনিসটা কাইটা গেছে আর কি, ও অভ্যস্ত হয়ে গেছে আর কি, ওই স্মেলটা এখন আসে না। আপনাদের কাছে মনে হইতে পারে এই রাস্তাঘাট কি দেখাইতেছি, চিপা চাপা গলি টলি। আমি আসলে দেখাইতেছি বলতে এই আজকে এই ভিডিওটা আমার ব্যক্তিগত কারণে করা আর কি। আমি যেন পরবর্তীতে আরও 2, 4, 5 বছর 10 বছর পরে আমি যেন এই ভিডিওটা দেখতে পারি, আমি এগুলো যেন রিমাইন্ড করতে পারি যে না, চট্টগ্রামে পতেঙ্গায় আমি 3 মাস ছিলাম, এই জায়গায় ছিলাম, এই দোকানপাট থেকে কেনাকাটা করতাম, এই বাড়িতে থাকতাম। এই জন্য আর কি এই বিষয়গুলোকে আমি খুব হাইলাইট করে গলিগুলোকে মানে ভিডিও করছি, কোনো কিছু পজ করি নাই বা কোনো কিছু স্কিপ করি নাই বা কোনো কিছু ফাস্ট করে দেই নাই। বিষয়টা একদম নর্মাল রাখছি, যেরকম আমি প্রতিদিন যেটা করি সেইভাবেই আর কি নর্মালি জিনিসটা করতেছি। তো মোটামুটি এরকম 4-5 মিনিটের মতো হাঁটাহাঁটি করে ফাইনালি হচ্ছে এই যে এই গলিটা দিয়ে যে বের হব, এই গলিটার নাম হচ্ছে শুক্র আলীর গেট।
আবার বলছে এটা হচ্ছে টিএসপি মেডিকেল গেট, মানে টিএসপির যে মেডিকেল যে জায়গাটাতে ওইখানে একটা পকেট গেট আছে, ওই পকেট গেট দিয়ে আমরা যাওয়া আসা করি মূলত, এই জন্য এইগুলির নাম রাখা হয়েছে মেডিকেল গেট। সাথেই একটা হোটেল, এখানে হোটেলে খাবার দাবার সকালে নাস্তা পাওয়া যায়, তবে আমি বাইরের হোটেলে খুব একটা খাওয়া দাওয়া করি না, কজ হচ্ছে এখানকার রান্না বান্না আমার পছন্দ, মানে স্থানীয় যারা চট্টগ্রামের তাদের রান্না বান্না আমার পছন্দ না। তবে আমাদের টিএসপির ভেতরে যে ক্যান্টিন আছে, এই ক্যান্টিনে আবার আমি খাবার খাইতে পছন্দ করি। এটা ক্যান্টিনের খাবারগুলো ঢাকার মতোই, ঢাকার হোটেলে যেরকম খাবার সেরকমই। এটা স্কিপ করে আসতে হলো কারণ ওইখানে আমাদের হচ্ছে গার্ড যারা আছেন তাদেরকে হচ্ছে আমরা একটু তাদের সামনে দিয়ে আর কি আসি, তো ওই জন্য আমরা ওই জায়গাটা স্কিপ করছি। এটা হচ্ছে টিএসপি ফার্টিলাইজার। আমার মনে হয় না আপনারা এর আগে কখনো এর ভেতর সাইডটা কখনো দেখছেন। আর যে মেডিকেলের কথা বললাম, ওই যে মেডিকেলটা, কারণ এই টিএসপি ফার্টিলাইজারের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা এবং সেগুলো অনলাইনে দেওয়া নিষেধ এক রকমের। তো আমরা যেহেতু এখানে আসছি জাস্ট মেমোরি করে রাখার জন্য, খুব মানে ডিপলি কোনো কিছু দেখাই নেই, বরং যতটুকু দেখানো যায় বা রাস্তায় হাঁটা চলার মধ্যে যতটুকু দেখানো যায় আমি ততটুকুই আর কি দেখানোর চেষ্টা করছি, এর বেশি পসিবল না। যাই হোক, এই যে এই রোডটা দিয়েই হচ্ছে ভিতরে ঢুকে বরাবর সামনের দিকে আগাইতে হয়। যে টাইমটাতে আমরা এখানে আসি এত সকালবেলা, তারপরেও প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, একদম খা রোদ্দুর থাকে, এক রকমের খারাপও লাগে মাঝে। যে উঁচু মানে করে এখানে যে হলুদ হলুদ দেখতেছেন, এটা কি জানেন? এটা হচ্ছে সালফারগুলোকে এখানে মজুত করে রাখা হচ্ছে আর কি। এখানে যে যে গুদাম ঘর, মানে এই ঘরগুলোতে বিভিন্ন ধরনের জিনিস স্টোর করে রাখা হয়, গুদাম করে রাখা হয়। দ্যাটস ইট, ওরকম জটিল কোনো বিষয় না। যাওয়ার পথে শুধু এগুলোই আর কি এই রোডটাতে পড়ে। এই সালফারের মানে সালফার গলানোর যে স্মেলটা, এটা খুব ভাল লাগে আমার কাছে। আর এটার কালারটা কিন্তু দুর্দান্ত, একদম চোখে লাগে, মানে বিশেষ করে রোদের মধ্যে যখন তাকাই না তখন চোখের মধ্যে খুব লাগে। যাই হোক, এখন আপনাদের তো বলতে হবে যে সালফার কেন, এই টিএসপি ফার্টিলাইজার কিসের, এখানে কি শিখায়, এগুলো তো বলতে হবে। আচ্ছা, বলতেছি। তার আগে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে প্রশাসনিক ভবনে। এই ভবনের লাইব্রেরিতেই হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হয়। দেন হচ্ছে প্রত্যেকটা সেক্টরে গিয়ে আমরা প্রত্যেকটা জিনিস বাস্তব প্রশিক্ষণ করি বা বাস্তবিকভাবে দেখি এবং সবকিছু সম্পর্কে ধারণা নিই। টিএসপি ফার্টিলাইজার হচ্ছে একটা সার কারখানা, এখানে মূলত সার বানানো হয়, তার নাম হচ্ছে টিএসপি সার। তো এই সার বানাইতে হচ্ছে আপনার ফসফরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, মানে এগুলোর প্রয়োজন হয়। তো ওই জন্য আর কি এখানে সালফার আছে। আরও ডিটেলসে বলতে গেলে অনেক ঝামেলা, এত বিস্তারিত বলা যাবে না। যে আমার ফ্রেন্ডরা সবাই চলে আসছে এখানে। ছেলেরা একটু অন্য সাইডে থাকে, আমরা মেয়েরা এক সাইডে থাকি। আমি জাস্ট আলাদা বিল্ডিংয়ে থাকি, ওরা আলাদা বিল্ডিংয়ে থাকে, সেটা তো দেখলেনি। আর বাকি ছেলেরা একটু দূরে থাকে, তো সবাই একসাথেই থাকে। ছেলেরা সবাই আসছে, ক্লাসের প্রস্তুতি চলতেছে। আমরা যদিও এই সময়টা একদম শেষের দিকে আর কি, আমাদের যখন আমরা টিএসপিতে আসছি, বললাম যে 3 মাস প্রায় শেষের দিকে, তো একদম শেষ মোমেন্টে। তো দেখলাম যে আজকে আমাদের ক্লাসে খুব বেশি চাপ, প্রেশার কাজের, তো ওই জন্য আমরা হচ্ছে নাস্তা করতে যেতে পারি না। এই জন্য সবাই মিলে টাকা কালেকশন করে আমরা হচ্ছে সিঙ্গারা খাইলাম। সবাই খাওয়া দাওয়া করার পর আবারও সবাই ব্যস্ত লেখালেখি নিয়ে। আমরা মূলত সকালে মানে এখানে খুব বেশি সময় আমাদের দিতে হইতো না, আমরা অনেকটা ছাড় পাইছিলাম আর কি। যাই হোক, এত ডিপলি কথা বলা যাবে না। তো আজকে আমাদের একটু বেশি লেট হয়ে গেছে, দেখলাম যে 4টা বেজে গেছে আমাদের এখান থেকে বের হইতে। এই সময়ের মধ্যে শুধু সিঙ্গারা ছাড়া আর কিছু খাওয়া হয় নাই। এই দিনটা মানে শেষ মোমেন্টে, তো এই সময়গুলোতে আমাদের খুব বেশি প্রেশার থাকে এবং প্রেশার ছিল, যার জন্য আর কি ভাবছিলাম যে কেননা এই দিনগুলোই আর কি সিলেক্ট করা যাক। একটা মজার বিষয় হচ্ছে আমার এই ভিডিওটার 2টা পার্ট করা হয়েছে, কারণ এই সারাদিনের কাজকর্ম এবং আশেপাশের সব ভিডিওগুলো আমি একটা ভিডিওতে কভার করতে পারি নাই। এটা হচ্ছে আমাদের ল্যাব, মানে এখানে হচ্ছে ল্যাবরেটরির যে কাজকর্মগুলো আছে এখানেই শেখানো হয়েছে। এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা, যার কারণে হচ্ছে আমাদের আমার 2টা ভিডিও করতে হয়েছে, পার্ট 1 পার্ট 2 স্টেপ বাই স্টেপ দেওয়া হবে ইনশাল্লাহ। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আচ্ছা, আমরা যে খাতাটা আনছিলাম সেই খাতাটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরের ডিপার্টমেন্টের হেড যে স্যার আছেন তাদের কাছ থেকে সাইন নিতেছি, কারণ আমাদের এটা হচ্ছে একটা রিপোর্ট খাতা, এই রিপোর্টটা কমপ্লিট হয়ে গেছে, তো সবার কাছ থেকে সাইন নিয়ে নিতেছি। টিএসপি কমপ্লেক্স লিমিটেডের বাস, এই বাস দিয়ে হচ্ছে যারা এখানকার কর্মী আছে বা অফিসার আছে তাদেরকে, আশেপাশে যারা থাকেন তাদেরকে অফিসে বা এখানে টিএসপিতে নিয়ে আসার জন্য এই বাসগুলো আর কি সরকারিভাবে আছে। এই বাসগুলো তাদের যানবাহনের কাজ করেন।
এটা হচ্ছে ক্যান্টিন। মূলত এই ক্যান্টিনে বেশ ভালো সময় আড্ডা দেওয়া হয়েছে, কথাবার্তা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আর এই ক্যান্টিনের খাবারটাই আমার মূলত পুরো চট্টগ্রামের মধ্যে আহ, মানে সরি মিস্টেক, পতেঙ্গার মধ্যে, চট্টগ্রাম বলা যাবে না, পতেঙ্গার মধ্যে এই ক্যান্টিনটাতে আমি খাই। আরও একটা ক্যান্টিন আছে বা একটা রেস্টুরেন্ট আছে, সেটা দেখাবো পরে। যাই হোক, মোটামুটি ক্লাসের কাজ শেষ করে আমি এখন বাসার দিকে যাব। তো এই যে সালফারটা আপনাদের একটু ডিপলি মানে কাছের থেকে দেখানোর জন্য আমি এবার এখানে একটু থামলাম। এই যে এরকম গোল গোল দানা দানা দেখতে, আর এখানে অনেক বেশি অনেক অনেক উৎপাদন হয়, তো এই জন্য পরিমাণে অনেক বেশি। তো ভেতরে যাওয়া যেহেতু নিষেধ, আমি বাড়ি থেকে দেখাইলাম। এই যে সেই শুক্কুর আলীর গেট। তো আমার যেহেতু ক্লাস শেষ, এই জন্য আমি আজকে একটু অনেক বেশি লেট হয়ে গেছে। 4টার দিকে আমি আবার যাওয়া শুরু করলাম। যে পথে আসছিলাম সেই পথেই যাচ্ছি। জাস্ট হচ্ছে কিছু কিছু ভিডিও নিয়ে গেলাম যাওয়ার সময়, যেগুলো আমি আসলে প্রতিদিনই যাওয়ার সময় নোটিস করি এবং যেগুলো দেখতে দেখতে যাই। এটাই হচ্ছে মানে এই জন্য হচ্ছে আর কি, যে ভিডিওগুলা আগে দিছি সেই ভিডিওগুলা আবারও নিলাম। ওই যে বললাম যে এটা তো আসলে ভিডিওর জন্য ভিডিও না, এটা আসলে মেমোরি রাখা। প্রত্যেকটা ভিডিওই আমার আসলে মেমোরি রাখার জন্য, কিন্তু এটা একটু বেশি স্পেশাল। ওই যে সামনে বরাবর যে বিল্ডিংটা একটু অ্যাশ কালার, ওইটা আমার বাসা আর কি, এই মুহূর্তে আমি থাকি। তো এই যে এটা একটা পুকুরের মতো, ওই বিল্ডিং এর সামনে, মানে আসলে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে যখন রেডি হয়ে এই জায়গাটা দিয়ে যাই না, জাস্ট ভালো লাগে, খুব বেশ ভালো লাগে। প্রথম প্রথম লাগে নাই, কিন্তু এখন লাগতেছে। আর আজকে যখন আমি ভিডিও বানাইতেছি যে চলে যাব ভিডিও বানাই, এই ভিডিও বানাইতে গিয়ে আমার খুব খারাপ লাগতেছিল যে এখান থেকে চলে যাব, এত সুন্দর জায়গা, এটা আসলে একটা সুন্দর জায়গা ছিল, তো কখনো আসা হবে না, কারণ এটা তো টুরিস্ট স্পট না যে মন চাইলে একটু ঘুরে যাব, একটু আসবো, কিন্তু এখানে আর আসা হবে না কখনো। বাড়িটা বেশ ভালো, খুব সুন্দর ছিল। এই বাড়িটাতে আমাদের ভাড়া দিতে চাই নাই, কারণ আমরা ব্যাচেলর ছিলাম। পরে আমি অনেক রিকোয়েস্ট করে এই বাসাটার ভাড়া নেই, কিন্তু বাড়ির ভেতরটা আসলে রুমগুলো একটু ছোট ছোট হলেও বাড়ির লোকজনগুলো খুব ভালো ছিল, বাড়িওয়ালাটা খুব ভালো, আমি খুব আরামে ছিলাম আর কি। আর এই যে বাসা ঢুকতেই হচ্ছে, এটা হচ্ছে ললিতা, আমার বান্ধবী আর কি। ললিতার সাথে পরে ভালো করে পরিচয় করে দিব বা ললিতার ব্যাপারে বলবো। এটা হচ্ছে ললিতার আব্বু, তার সাথে ললিতার ব্যাপারে কথা বললাম যে ললিতা কই বা কি আসে এই বিষয়। আব্বু হচ্ছে প্যারালাইজড, অসুস্থ উনি, ঘরেই থাকেন, আবার একটু বাইরেও যায়। এগুলো নিয়ে আমি পরবর্তীতে বলতেছি। তো এই যে বাসার সিঁড়ি দিয়ে উঠতেছি, আমি বলছিলাম যে আমার বাসার 4তলা। এই বাসার ক্যাপাসিটিটা একটু দেখেন, এইদিকেও সিঁড়ি এইদিকেও সিঁড়ি, ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে হচ্ছে 2টা রুম, আর এদিক দিয়ে সিঁড়ি দিয়ে হচ্ছে আর কি ইউনিটের মতো। যাই হোক, এখানে আমি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমার ভিডিও করতে একটু প্রবলেম হয়েছে, ভিডিওতে একটু কিঞ্চিত সমস্যা দেখা দিয়েছে আর কি, এটা স্কিপ করে যাবেন চাইলে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের ফ্ল্যাট, পুরা ইউনিট জুড়ে হচ্ছে উনি ফ্ল্যাট বানায় রাখছে। আর এই তো এখন উঠতেছি 4তলার দিকে, 4তলার উপরেই হচ্ছে ছাদ আর কি। আমরা লাস্ট মানে উপরের দিকে লাস্ট ফ্লোরে থাকি। তো সিঁড়িতে ওঠার পরে এটা হচ্ছে বাড়িওয়ালার ছেলের রুম, আর যেটা, আর এই যে হচ্ছে গলি, এই গলির ভেতরে 5টা রুম আছে। তো এখানে হচ্ছে প্রথম যে রুমটা আছে, এই রুমটা হচ্ছে আমার ফ্রেন্ডদের, ওরা হচ্ছে এই রুমে থাকে, মানে ছেলেরা হোক। তো এটার পাশের রুম হচ্ছে আমার রুম, এই যে এটা হচ্ছে আমার রুম। তো আমার রুমটা হচ্ছে কি একটু অগোছালো এই মুহূর্তে, আমি ভালো করে গুছিয়ে রাখতে যেতে পারি নাই, সকালবেলা ক্লাস করে চলে গেছি। তো রুমের মধ্যে আসলে একটা মানে সংসারের মতো হয়ে গেছিল আমার, ছোটোখাটো করে সব জিনিসই ছিল। আমি রান্না করে খাইতাম বাসায়, নিজের মতো বাজার করে নিজের মতো রান্না করে খাইতাম। তো এখানে রান্না করার টুকিটাকি সব জিনিস, রুমের মধ্যে হচ্ছে রান্নাঘরও আছে, ওয়াশরুম আছে। রুমটা একটু ছোট হলেও মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য পারফেক্ট, বা সিঙ্গেল যদি কেউ আসে তাদের জন্য পারফেক্ট। আর এই রুমগুলো বানানোই হয় মূলত এরকম টাইপের যারা আছে তাদের জন্য।